বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় ৩ জন গ্রেপ্তার হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছে। আবির, দেখো, আমরা সরাসরি দেখছি যে এসআইটি টিমের সদস্যরা তারা সহ উচ্চতর আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন এবং তারা এখানে যে এসছেন, যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থল তারা পরিদর্শন করবেন, যেটা সম্ভাবনা রয়েছে যে উচ্চতর আধিকারিকদের নিয়ে যেখানে এই ঘটনা, সেই ঘটনা কিভাবে ঘটেছে সেটা জানার জন্য তারা ঘটনা পুনর্নির্মাণও করতে পারেন। তার কারণ তুমি জানো, যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাদের মাধ্যমে তারা দেখতে চান এই ঘটনা যখন ঘটে সেখানে যে বয়ান উঠে এসছে সেই বিষয়গুলো দেখার জন্যই তাদের তরফ থেকে প্রচুর সংখ্যায় পুলিশ নিয়ে তারা ঘটনাস্থলে ইতিমধ্যে এসে পৌঁছেছেন। এবং এই যে রেল লাইন রয়েছে সেই রেল লাইন ধরে কিছুটা দূর গেলে সেই ক্ষেত্রে সেই ঘটনাস্থল এবং সেই ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে কী ঘটনা ঘটেছে সেটা ভিডিওগ্রাফিও তারা করতে চান, সম্পূর্ণভাবে অভিযুক্তের বক্তব্যকে হাতে নিয়ে। এবং আমরা দেখছি যে অফিসাররা তারা এখানে যারা লোকাল রয়েছেন তাদের সাথেও কথা বলছেন এবং তার সাথে সাথে এই যে ঘটনার যারা গ্রেপ্তার হয়েছে তাদের যে বয়ান এবং তাদের যে স্বীকারোক্তি যে কজনের কাছ থেকে পাওয়া গিয়েছে সেই বক্তব্যের ভিত্তিতে যে সিসি ক্যামেরাও পাওয়া গিয়েছে, সেই সিসি ক্যামেরা যে ছবি ধরা পড়েছে তার পরবর্তীকালে যেইভাবে ঘটনাক্রম, সেই ঘটনাক্রমগুলো তারা জানতে চান এবং সেই ঘটনাক্রম জানার জন্য অভিযুক্তের বক্তব্য, বয়ান থেকে উঠে আসা বক্তব্য এবং তার সাথে সাথে তাদের প্রাথমিকভাবে যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তারা সংগ্রহ করেছেন সেগুলোকে ধরে তারা কিন্তু ঘটনার একটা মূল্যায়ন বা একটা পুনর্নির্মাণ তারা করছেন। এবং ইতিমধ্যে এই যে রেল লাইনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় তারা কিন্তু সামনে এসছেন। এই রেল লাইন ধরে লাইন বরাবর কিছুটা এগিয়ে গেলেই দেখা যায় যে দেখা যাবে যে সূর্যপুর অঞ্চলে আমরা রয়েছি এবং কিছুটা এগিয়ে গেলেই ওই ঘটনাস্থল এবং সেই জন্য সেই জায়গাতে দেখার জন্য তারা সেখানে গেলেন এবং তার সাথে সাথে রেল লাইনের কাছে তারা অপেক্ষাও করছেন। এখনও পর্যন্ত আরও একবার শুভঙ্কর লাহা আমার ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য। পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে, তার কারণ ক্যাপিটাল প্যানিশমেন্টের কথা বলেছেন মুখ্যমন্ত্রী এবং সেই ক্ষেত্রে যে প্রক্রিয়াকরণ রয়েছে আইনত, যে অভিযুক্তদের এই ক্ষেত্রে গ্রেপ্তার করার পর তাদেরকে হেফাজতে নিয়ে তাদের কাছ থেকে পাওয়া তথ্য এবং সেগুলো ছাড়াও তারা যে প্রাথমিকভাবে যে ডিজিটাল এভিডেন্স থেকে আরম্ভ করে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং যে বিভিন্ন রকম তথ্য তারা পেয়েছেন সেগুলোকে নিয়ে তারা চার্জশিট পরবর্তীকালে করবেন। তো এই ক্ষেত্রে আদালতের কাছে তারা যখন তাদের কেস ডায়েরি দেবেন তো সেই ক্ষেত্রে ঘটনা পুনর্নির্মাণ হয়েছে কিনা সেই বিষয়টাও একটা জিজ্ঞাসা থাকে। সেই ক্ষেত্রে পুনর্নির্মাণের প্রক্রিয়া যখন হয়েছে তখন কি উঠে এসছে তদন্তে, অর্থাৎ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল প্রত্যেকের ভূমিকা কি, কোন সময় এই ঘটনা ঘটেছে এবং ঘটনা ঘটার পরে কোথায় গিয়ে লুকানোর চেষ্টা করেছিল অভিযুক্তরা এবং তাদেরকে কিভাবে ধরা হলো এবং তার সাথে সাথে তাদেরকে গ্রেপ্তার হবার আগে পর্যন্ত কী কী ঘটনা ঘটেছে সেই সমস্ত বিষয় কিন্তু তারা লিপিবদ্ধ করেন এবং ভিডিওগ্রাফি করেন। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে ঘটনাস্থলের কাছেই রয়েছেন পুলিশ আধিকারিকরা, তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং প্রভাস মণ্ডল। এই প্রভাস মণ্ডল কি প্রথম গ্রেপ্তার করা হয়েছিল, তার সূত্রে বাকি 2 জন গ্রেপ্তার হয়। 4 জন ছিল, আমাকে ভয় লেগে গেছে, ও তুলে গোলাগুলো পাতুলে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ করে ছেলে একটা। ওরা কি মেয়েটাকে নিল, তুলে নিল কিছু টাকা খাওয়ার জন্য ওরা একটু 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা রেখে দিয়ে টাকা নেবে কিছু। আবারও সরাসরি চলে যাব, আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছে। আবির, দেখো, আমরা দেখছি যে উচ্চতর আধিকারিকরা পুলিশের এসআইটি টিমের সদস্যরা তাদেরও এখানে রয়েছেন এবং তারা এই যে তদন্ত করেছেন সেই তদন্ত করতে গিয়ে তারা প্রাথমিকভাবে তাদের যে ফাইন্ডিংস সেগুলো তারা ইতিমধ্যে রেখেই তারপরে অভিযুক্তরা কারা হতে পারে সেই সন্ধান তারা করেছেন। সিসি ক্যামেরার ফুটেজ এবং পরবর্তীকালে যে কজন সন্দেহভাজনকে ধরা হয় তাদের বয়ানের ভিত্তিতে বেশ কিছু স্বীকারোক্তি সামনে আসে, তারপরে গ্রেপ্তার করা হয় 3 জনকে, আরও 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে যাদের যাদের বক্তব্য যা উঠে আসছে এই ঘটনা সম্পর্কিত সেই বিষয়গুলোকে সামনে রেখেই পুরো ঘটনা কী ঘটেছে, ঠিক কোন সময় থেকে কোন সময়ের মধ্যে সেগুলোর পুনর্নির্মাণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া করতেই পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে এসছেন এবং তারা সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরুও করেছেন।
যেহেতু যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেখানে একটি রেল স্টেশন রয়েছে এবং রেল লাইন রয়েছে, সেই জায়গা পরিদর্শনের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ অনুযায়ী সমস্ত কিছু মিলছে কিনা বা বয়ান অনুযায়ী যে জায়গার ডেসক্রিপশন বা বর্ণনা দেওয়া হয়েছে সেই বর্ণনার সঙ্গে ঘটনাস্থলে চাক্ষুষ তারা সেই বর্ণনা মিলছে কিনা, এই সমস্ত বিষয়গুলো পুনর্নির্মাণের মধ্যে অন্তর্গত। সেগুলো তারা দেখছেন এবং তার সাথে সাথে সেগুলো লিপিবদ্ধও করছেন এবং ভিডিওগ্রাফিও করছেন, যেটা পরবর্তীকালে আদালতে যখন তারা জমা দেবেন বিচার প্রক্রিয়া যাতে দ্রুত হয়, তো সেই ক্ষেত্রে এই ধরনের যে প্রক্রিয়াগুলো সেগুলো করতে হয় আইনত, তো সেইগুলোই তারা আদালতে জমা দিতে চান এবং সেই জন্য দ্রুতই এই হেফাজতে পাওয়ার পরে অভিযুক্তদের বয়ানের ভিত্তিতে কি ঘটনা ঘটেছে বা অভিযুক্তদের যে বক্তব্য উঠে এসেছে জিজ্ঞাসাবাদে বা জেরায়, সেগুলো থেকে তারা সেই পুনর্নির্মাণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু চালানো হচ্ছে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। বারুইপুর কাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছে, ঘটনাস্থলে গিয়েছেন এসআইটির আধিকারিকরা। নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য পুলিশের হাতে এসছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা গিয়েছেন, তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 2 জনের 14 দিনের পুলিশ হেফাজত হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টা তারা জানার চেষ্টা করছেন যে ঘটনার দিন ঠিক কী ঘটেছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.